হয়েছে। নমস্কার। শীতের সকালে প্রতিটি দর্শককে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দর্শকবৃন্দ, আমি উত্তর কলকাতার রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পার্সনকে চার্জ করতে বলছি, ঈশ্বর বাহা ইউথ ক্লাব হুগলি। আপনারা জানেন হুগলি ডিস্ট্রিক্টে ব্যান্ডেল থেকে আপনি যদি অটো বা টোটোয় চড়েন, আপনি বলবেন ঝাঁপপুকুর মোড়, আর ঝাঁপপুকুর থেকে আপনি এই ঈশ্বর বাহা ইউথ ক্লাবে আসা যাবে কয়েক মিনিটের পথ। এখানে আজকে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে তারা ব্যবস্থা করেছেন, কিন্তু পরিচালনা করছেন ঈশ্বর বাহা ইউথ ক্লাব। এখানে কি হচ্ছে? রক্তদান আপনারা জানেন যে মহান দান, সেই সম্বন্ধে আপনাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি চলছে, তার আগে বলে দিই, আমার পাশে দুজন ম্যাডাম রয়েছেন। এনারা হচ্ছেন আজকে এসেন হিউম্যান রাইটস থেকে। এনাদের উপস্থিতি আমাদের কাছে একটা উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করেছিলাম, ওনারা এসছেন। আজকে হেলথ ক্যাম্প, হেলথ ইজ ওয়েলথ। যদি আপনার স্বাস্থ্যই না ভালো থাকে তাহলে কিন্তু সব কিছু মাটি হয়ে যাবে। তাই বিনামূল্যে, সম্পূর্ণ নিখরচায় আজকে ঈশ্বর বাহা ইউথ ক্লাবের পরিচালনায় এবং নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির ব্যবস্থাপনায় আজকে এখানে হেলথ ক্যাম্প চলছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন সামান্য একটা ব্লাড প্রেশার আমরা ভাবি ও 10 টাকা দিয়ে মাপবো, থাক 10 টাকা থাক, আমি তো অফিসে যাই, ভালো আছি। না, কখনো করবেন না। আমি বলবো এটা কিন্তু অন্যায়। আপনাদের কিন্তু 40-এর ওপরে হয়ে গেলেই সপ্তাহে প্রেশারটা চেক আপে রাখা উচিত। চেক আপে না রাখলে কিন্তু বিপদ আছে। আপনারা জানেন যে এখানে চোখ কিভাবে নষ্ট হচ্ছে। আপনারা জানেন যে আপনারা বহু বাচ্চা আছে, বহু মানুষ আছে, তারা সূর্যের আলোটা চোখে দেখেনি। সূর্যের আলোটা লাল না গোলাপি তারা কোনোদিন চোখে দেখেনি। তারা কিন্তু মায়ের মুখে হাসি দেখেনি। আমরা দেখি ট্রেনে, বাসে, এবং আপনারা জানেন ভয়েস অফ ওয়ার্ল্ড, লাইনকে লাইন আমাদের ওখানে যাকে বলে ব্লাইন্ড পার্সন, দৃষ্টিহীন ব্যক্তি, তাদের চোখ ভালো রাখতে গেলে দরকার চেক আপের। আর সেই চেক আপের ব্যবস্থা করেছেন নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল এই ঈশ্বর বাহা ইউথ ক্লাবের পরিচালনায়। দর্শকবৃন্দ, আপনারা জানেন কিভাবে চোখ নষ্ট হচ্ছে। কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ করে মোবাইল কিভাবে ক্ষতি করছে। আগামী দিনে চোখ কিন্তু একটা অমূল্য সম্পদ। চোখ ছাড়া আপনি কিন্তু পৃথিবীর আলো আপনাকে কেউ দেখাবে না। আপনারা জানেন যে যারা অন্ধ, যারা ব্লাইন্ড পার্সন হয়, আপনারা জানেন চোখের এই যে চক্ষুদান শিবির হয়, দুটো চোখ তুলে নিয়ে যাওয়ার পর একজন অন্ধ ব্যক্তি, ব্লাইন্ড পার্সনকে একটি চোখ মাত্র দেওয়া হয়, দুটো চোখ একসাথে দেওয়া হয় না। তাই বলবো চোখ নষ্ট করবেন না। আজকে যেভাবে শিবির চলছে আমি অত্যন্ত আনন্দিত, এবং এক্ষুনি যদি ওরা লাইভ ছেড়ে দেয় আপনারা যারা রক্ত দেবেন চলে আসবেন। এবার বলি, রক্ত না দিলে কি ক্ষতি, আর রক্ত দিলে কি উপকার। আমি এখনো কিন্তু নিজে রক্ত দিই। মনে রাখবেন, আমি কমেন্ট্রি করতে করতে রক্ত দিই। ভয় পাবেন না রক্ত দিতে। জীবন যুদ্ধে হবে না কো জয়, যদি থাকে তোমার রক্তদানে ভয়। কিসের মশাই রক্ত? আমার রক্তের ভয় কিসের? নেতাজি সুভাষচন্দ্র কি বলেছিলেন? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই তো? আজকে কিসের ভয়? আপনার যদি মায়ের রক্ত দরকার পড়ে কোথায় দৌড়বেন? অবশেষে তো একজনেরা আছেই, নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল আপনাদের জন্য আছে পাশে। কিন্তু আপনি কেন রক্ত দেবেন না? কিসের ভয়? আপনি কি জীবনে কোনোদিন মারামারি ফাইটিং করতে গিয়ে হাত পা কেটে যায়নি? বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে আপনার রক্ত বেরিয়ে যায়নি? না বন্ধু, সেই রক্ত কাজে লাগে না। যে রক্ত শিরা উপশিরা দিয়ে ভেন দিয়ে বইছে, সেই রক্ত 350 মিলিলিটার রক্ত টেনে নেওয়া হয় মানুষকে দেওয়ার জন্য। থ্যালাসেমিয়া তাদের খাবারই হচ্ছে এই রক্ত। তারা এই রক্ত ছাড়া বাঁচবে না। আমি নিজে থ্যালাসেমিয়া হসপিটালে, দুটো হসপিটালের সঙ্গে যুক্ত, দেখতে পাচ্ছি কিভাবে পটাপট করে মানুষ মারা যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে। বলুন তো মায়ের কি কষ্ট? সেই মায়ের হাসি আপনি ফোটাতে পারবেন না। তাই আজকে এখানে হেলথ ক্যাম্প চলছে, এখানে চলছে প্রেশার, এখানে চলছে সুগার। আপনারা জানেন সুগার আর প্রেশার মামাতো পিস্তত ভাই। একজন ঢুকলে আরেকজনকে বলে চলে আয়।
অতএব আজকে সুন্দর ব্যবস্থা করেছে, এদের প্রত্যেকের জন্য, ক্লাবের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। আপনারা প্রত্যেকে আসুন এবং আমি শিবিরটা পুরো ঘুরিয়ে দেখাতে বলছি, আমার ক্যামেরা পার্সনকে একটু পুরো ঘুরিয়ে দেখাতে বলছি। প্রথমবার ফার্স্ট টাইম দিচ্ছেন? আগেও দিয়েছেন? আপনি কি প্রথমবার না আগেও দিয়েছেন? ফার্স্ট টাইম? হ্যাঁ। বাহ। আচ্ছা স্যার, যারা ফার্স্ট টাইম যারা তাদের একটা স্টার চিহ্ন দিয়ে রাখবেন না, যারা প্রথমবার। আপনার কততম? দ্বিতীয়বার। দ্বিতীয়বার। এখানে থাকেন তো? এখানে থাকি। আচ্ছা চাচা, আপনার? দ্বিতীয়বার। দ্বিতীয়বার। বাহ।